আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা শনিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। শনিবার সকালে এখানে আলু ডিম সিদ্ধ করে আমি এভাবে একটু রান্না করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটির সাথে তো আলুর এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে এই তরকারিটা খেতে। যাই হোক, এখানে আমি 2টা ডিম আলু দিয়ে এভাবে রান্না করে নিব। তারপর এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানোর জন্য আমি গরম পানি করে আটাটা মেখে নিয়েছিলাম হাতে। আজকে আর সিদ্ধ করি নাই, সবসময় সিদ্ধ করার সময় হয় না আর কি। তারপরে যে আলুর দমটা রেডি হয়ে গিয়েছে, আমি আলাদা করে আর বেড়ে নিই নাই। এভাবে পিরিচা 2টা প্লেট রেডি করে ফেলেছিলাম। বাট ওর বাবা বাইরে ছিল, আমার সেটা খেয়াল ছিল না। আমি চাটা ঢেলে নিয়েছিলাম, পরবর্তীতে আবার আমি রেখে দিয়েছিলাম। পরে আসার পর আবার গরম করে তাকে নাস্তাটা দিয়ে দিলাম। ছেলেকে নাস্তাটা খাইয়ে আমি পড়াইতে বসছিলাম, যেহেতু ছেলের রবিবার সকালে পরীক্ষা ছিল। ছেলেকে একটু পড়া দেখিয়ে দিচ্ছিলাম, আর সব কিছু রান্না করার জন্য কাটা বাছা করে রেডি করে নিয়ে আমি এখানে ফার্স্টে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে আমি বাটা মশলায়, শিলপাটা বাটা মশলায় রান্না করব। এখানে কোনো ব্ল্যান্ড মশলা ছিল না। তরকারিটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল, বাট একটু লবণটা বেশি হলে ভালো হইতো। আমি, আমার ছেলে তো লবণ বেশি খাই, বাট ওর বাবা যেহেতু ভাত কম খায় কিংবা রাতের বেলা ভাত রুটি কিছুই খায় না, তখন ওই শুধু সবজি আর রুটি মানে কি মাছ তরকারি খেতে গেলে লবণের পরিমাণটা একটু বেশি লাগে। এর জন্য ওর বাবা যে কদিন ছিল সে কদিন রান্না করতে গিয়ে আমার অনেক একটু প্রবলেমে পড়তে হয়েছিল। লবণ কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। যাই হোক, সেদিন কম দিতে দিতে মাছের তরকারিতে অনেকটাই কম দিয়ে ফেলেছিলাম, বিষয় না। তারপর লবণ নিয়ে খাওয়া হয়েছিল। আসলে কাঁচা লবণ খাওয়া তো যাদের হাই প্রেশার আছে তাদের জন্য ভালো না। তারপরও আমার কাছে একটু লবণ বেশি না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর হাতে বাটা মশলার তরকারি রান্না তো অনেক বেশি মজা হয়। এখানে কিছু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি ধুয়ে রেখেছি। লাউ দিয়ে রান্না করব। দেন এখানে আমি মাছগুলো দিয়ে একটু কষানোর পরে আলু বেগুন দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেখেন এই পর্যায়ে মাছগুলো কতটা মানে কি আলু বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি এখানে পুঁটি মাছ চচ্চড়ি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ হলুদ নিয়েছিলাম। এখানে আমি লাউগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছি, না দিলেও হয় যেহেতু এটা আমি বাগার দিব। তারপরে একটু দিয়েছিলাম, দিয়ে আমি ওটাকে মাখিয়ে নিলাম, নিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম। দেখুন আমার পাঙ্গাস মাছের তরকারিটা আমি নামিয়ে ফেলেছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, পাতলা ঝোলের পাঙ্গাস মাছ আলু বেগুনের তরকারি, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কি। দেন নামানোর পর আমি এখানে একটু জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। যে কোনো ঝোল তরকারিতে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি পুঁটি মাছ চচ্চড়ি করে নেব। পুঁটি মাছ চচ্চড়ি করার জন্য এখানে আমি আলু বেগুন মূলা আর সিম 4 ধরনের সবজি কেটে নিয়েছিলাম। এদিকে দেখেন আমার লাউ মুগের ডালটা 80% কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে এটা বাগার দিব। কতটা যে কষ্ট হয় একসাথে 2-3টা রান্না ম্যানেজ করতে, ঘর বার, এদিকে ছেলেকে পড়াইতেছিলাম, সব কিছু মিলায়ে মনে করেন যে আমার 2 জায়গাতে রান্নার জায়গা হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার ইন্ডাকশনটা একটু প্রবলেম হয়েছে, সেহেতু আমার রান্নাটা কিন্তু এখন 2 জায়গাতে করতে হয়। এর জন্য আমার একটু মানে কষ্টের পরিমাণটা বেড়ে গিয়েছে আর কি। যাই হোক, ওর বাবা চলে গেলে তো আর এত রান্না করতে হবে না। যখন ওর বাবা আসে কিংবা কোনো মেহমান আসে তখনই 2-3টা রান্না করা হয়। আমি মা ছেলে থাকলে সাধারণত প্রায় দেখা যায় একটা রান্নাই করা হয়, কম হলে কিছু একটু ভর্তা টর্তা করি আর কি। তারপর এই যে দুপুরে খাবার রেডি। মুগের ডাল লাউটা তো অনেক বেশি মজা হয়েছে। আমি আবার মুগের ডাল এনে লাউ দিয়ে রান্না করে খাবো ইনশাল্লাহ। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি 30 মিনিটের মতো একটু রেস্ট করেছিলাম, তখন 2-3টা ভিডিও আপলোড দিয়েছি। বাট আমি বিকালবেলা ওঠার পর থালা বাসন ক্লিন করার ছিল, কিছু কাপড় জামা ধোয়ার ছিল। আমি আমার প্রতিদিনের ড্রেস প্রতিদিন ক্লিন না করে আমি পরতে পারি না আর কি, না ধুয়ে। এর জন্য আমি গোসলের পর ভিজিয়ে রাখি। আমার কাছে মনে হয় যেন একটু ময়লা, মানে পরতে ভালো লাগে না আর কি, শুধু পানিতে ধুয়ে পরতে আমি ইচ্ছা করে না। আসলে এভাবে করলে একটু জীবাণুমুক্তটাও হয়ে যায়। এই কারণে আর কি একটু চেষ্টা করি। এর জন্য আমার বিকালেও কাপড় ধোয়ার থাকে প্রতিদিনই। আমার
এর জন্য একটু সমস্যা। তারপর আমি এখানে নুডলসটা রান্না করে চুলায় বসিয়ে রেখে আমি 2 পিস মাংস ম্যারিনেট করে নেব। দুপুরে একটা মুরগি আনা হয়েছিল, সেই মুরগিটা যেহেতু 2-3 পদের রান্না করেছিলাম আমি দুপুরবেলাতে, ওর বাবা বললো যে আর তরকারি রান্না করার কোনো প্রয়োজন নাই। এর জন্য সন্ধ্যা ওদেরকে নাস্তা খেতে দিয়েছিলাম, আর ওই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে। সস, আদা, রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ বেটে নিয়েছিলাম, লং, কিছু এলাচ, দারচিনি, মানে কি সব রকম মশলা বেটে সয়া সস দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। আমার অল্প একটু সয়া সস ছিল, আর একটু থাকলে ভালো হইতো, শেষ হয়ে গিয়েছে, যাই হোক আবার আনতে হবে। তারপর আমি ছেলেকে পড়াইতেছিলাম, আর চিকেনটা অল্প আছে, প্রথমে ছিল 800, তারপরে 500, এভাবে করে করে দেখেন চিকেনটা আমি কুক করে ফেলেছি। অনেকটা পোড়া পোড়া এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে নাকি, আমার বাবা এটা বললো। ও পড়তে ছিল যেহেতু, ও বললো যে আমাকে অনেক বেশি সস দিয়ে দিবা, ওকে আমি সস দিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা যেহেতু ভাত খায় না, সেহেতু ওকে সবজি যে তরকারিগুলো রান্না করেছিলাম সবগুলো তরকারি দিয়ে ওকে একটা প্লেট রেডি করে দিলাম, ও এগুলোই খেয়ে নিল রাত্রে। আর আমি আর আমার ছেলে পড়াশোনা করতেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার আর আমার বাবুটার জন্য দোয়া করবেন।